নমস্কার, আপনারা সবাই কেমন আছেন? আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আমি চলে এসেছি আরও একটি নতুন রান্নার ভিডিও নিয়ে। তো চলুন শুরু করা যাক। আজ বানাবো শীতের সবজি দিয়ে বাঁধাকপি। তো চলুন প্রথমেই ভালো করে ধুয়ে বাঁধাকপিগুলো সরু সরু করে কেটে নিয়েছি। তারপর আলু, মটর, গাজর ও একটা টমেটো নিয়ে নিয়েছি। এবার রান্না শুরু করা যাক, চলুন। আমি একটা কড়াই নিয়ে নিয়েছি এবং কড়াইতে তেল দিয়ে দেবো। আর তেলটা গরম হয়ে গেলে তাতে 5 ফোড়ন ও একটি কাঁচা লঙ্কা ফোড়নে দিয়ে দেবো। এরপর দিয়ে দেব কড়াইতে গাজর, মটর ও আলুগুলি। এই 3টে সবজি একসাথে কড়াইতে কি সুন্দর দেখতে লাগছে, একবার দেখুন। এই 3টে সবজি একটু কড়াইতে নেড়ে চেড়ে হালকা একটু ভেজে নেব। এই সবজিগুলো ভাজা হয়ে গেলে এরপর কড়াইতে দিয়ে দেবো বাঁধাকপিগুলো। বাঁধাকপি দেওয়া হয়ে গেলে আবার কিছুক্ষণ নেড়ে নেব। তারপর আবার টুকরো করে রাখা টমেটোটি দিয়ে কিছুক্ষণ নেড়ে নেব। আসলে বাঁধাকপিটা যত তেলের সাথে ভাজা ভাজা হয়ে যাবে তত এটার টেস্ট বেশি ভালো লাগবে। এরপর এতে দিয়ে দেব আদা ও কাঁচা লঙ্কা বাটা। তারপর এটা সবজির সাথে মিশিয়ে নেব ভালো করে। আদা ও কাঁচা লঙ্কা বাটাটা ভালো করে মিশে গেলে তারপর এতে একে একে দিয়ে দেব নুন, হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ও সবজি মশলা। তারপর সবগুলো ভালো করে মিশিয়ে নেব। সবজির সাথে মশলাগুলো ভালো করে মেশানো হয়ে গেলে ও মশলার কাঁচা গন্ধটা চলে গেলে জল দিয়ে ঢাকা দিয়ে কিছুক্ষণ রেখে দেব। প্রায় 5 মিনিট পর ঢাকা খুলে আমরা দেখে নেব সবজিগুলো সেদ্ধ হয়েছে কি না। হ্যাঁ, সবজিগুলো সেদ্ধ হয়ে গেছে। এরপর এটি কিছুক্ষণ রান্না করে উপর থেকে ধনেপাতা কুচি ছড়িয়ে দিলেই তৈরি আমাদের আজকের রেসিপি। এবার এটি গরম গরম নামিয়ে পরিবেশন করুন ভাত কিংবা রুটির সঙ্গে, এবং অবশ্যই জানাতে ভুলবেন না রান্নাটি কেমন হয়েছে। আজ আসি, আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।